হওয়ার কথা ছিল ক্যাপ্টেন, কিন্তু করলেন প্রধান অতিথি। কষ্ট পেলাম। অতিথি হিসেবে বক্তব্য দিতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। ডিসি সম্মেলনে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেখানেও আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম। হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন, কিন্তু আমাকে করলে অতিথি। সরকারের কাজ কি ধরনের তা হাতে গোনা মাপার জিনিস উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কাজ একই, তবে বারবারে এক এক ভঙ্গিতে আসছে। সেসব কাজ কে কিভাবে করছি, কিভাবে হলে ভালো হতো, ক্যাপ্টেনের সিগন্যালটা কিভাবে যাওয়া দরকার, এগুলো নিয়ে আলোচনা। প্রধান উপদেষ্টা বলেন, সরকারকে একটা টিম হতে হবে। সরকার চালাতে টিম ওয়ার্ক লাগে। টিম গঠনের জন্য সবাই একত্র হয়, তখন কার কি করণীয় সেগুলো নিয়ে আলোচনা থাকে। কার কি ঘাটতি রয়েছে সেসব বিষয় থাকে। কারণ খেলা হলো সামগ্রিক একটা জিনিস। একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। তাই আমরা এমন ভুল যেন না করি যাতে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। এগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকার গঠনের পর 6 মাস চলে গেল। আয়োজনের জন্য এটাকে আমরা বলছি প্রথম পর্ব। আয়োজনের সময় অনেক ভুলভ্রান্তি হয়েছে। এখন সেগুলো ঠিক করে পুরো খেলার জন্য প্রস্তুত। সেই প্রস্তুতি হলো কি না বা কি কি ঘাটতি রয়েছে সেগুলো ঠিক করতে হবে। তিনি আরো বলেন, আজকের এই বৈঠকটি যদি বড় কোনো কোম্পানির এক্সিকিউটিভদের নিয়ে হতো, তাদের যারা শরিক থাকতো তারা কি বলতো? নিশ্চয়ই ম্যানেজিং ডিরেক্টরের প্রশংসায় সময় নষ্ট করতো না। তারা বলতো, আমাকে এই কাজ করতে দিয়েছেন, আমি এই কাজ করেছি, আমার এই সাফল্য হয়েছে, এখন ওই কাজের জন্য প্রস্তুত। এখানে দুটি উদাহরণ তুলে ধরলাম, একটি মাঠের খেলোয়াড়দের নিয়ে, আরেকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফিল্ড অফিসারদের বক্তব্য। প্রধান উপদেষ্টা বলেন, এই সরকারের খেলোয়াড় আমরা যারা আছি তাদের ভূমিকা শুধু ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনো একটির মতো হতে হবে। আমরা কি করছি বা কি করা দরকার সেগুলো নিয়ে আলোচনা। তিনি আরো বলেন, শৃঙ্খলা ভঙ্গ হলে কি কি করতে হবে, ওপর থেকে নিচ পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে। এমনটা নয় যে আমার কাজ ছিল না তাই মনোযোগ দিইনি, এটা হতে দেওয়া যাবে না। কারণ আমরা হলাম সরকার, তাই এসব দায় এড়ালে হবে না।